হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে। কাল রাতের ট্রেনেই বাড়ি থেকে ফিরে এসেছি, তাই রাতে এতটা টায়ার্ড ছিলাম যে ব্যাগগুলি আর গুছানোর সময় পাইনি। দেখুন জামা কাপড়গুলি কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সকালে উঠে আগে ফ্রেশ হয়ে সব জামা কাপড়গুলিকে গুছিয়ে নিয়েছি। আর জানেন তো আজকাল মুখে খুব দাগ পড়ছে, পিম্পলস উঠছে। আপনাদের কারোর কিছু জানা থাকলে আমাকে বলবেন তো। আমি কিছুতেই না দাগ আর পিম্পলসগুলি সরাতে পারছি না। যাই হোক, আজ সকালের ব্রেকফাস্টের দিকেই ভুনু দারুণভাবে ম্যাগি বানিয়েছে, একদম ডিম টিম দিয়ে। তাই গিয়ে খেতে বসে পড়লাম। আর দুপুরের রান্নার জন্য আমি এখানে কিছু সয়াবিন ভিজিয়ে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। আর এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। 5 ফোড়ন সম্বাস দিয়েছিলাম আর কিছু কাঁচা মরিচ কেটে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। আর এখানে আমি যা বেসিক মশলা আছে, যেমন ধরুন জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ, তারপরে হালকা একটু চিনি দিয়েছিলাম, তারপর নুন, তারপর আমি এখানে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা আমার অনেক সময় বাঁচায়, কেন কি নর্মাল আদা রসুন পেঁয়াজ কেটে দিলে পরে অনেকটা সময়ই নষ্ট হয়, বাট এটা আমার অনেক সময় বাঁচায়। এটা আমার অল টাইম ফেভারিট। হোক, এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু সয়াবিন আমি এটার মধ্যে দিয়ে দেব, আর কিছু সয়াবিনের আমি একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে পেস্ট করে দিলে না তরকারিটা বেশ থকথকে হয় আর বেশ খেতেও ভালো লাগে। সয়াবিন আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে আসলে আমি এখানে দিয়ে দেব 1-1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর এই তো আমার তরকারি রেডি। আজ আর বেশি কিছু বানাইনি, কেন কি রাতে ডিনারটা ঘরে করব না। আজ বিকেলে নয়, সন্ধ্যার দিকে আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো ডাক্তার দেখিয়ে আসার পথে ভেবেছি যে রাতে ডিনারটা বাইরে থেকেই করে আসবো। সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমি রেডিও হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। বাইরে এতটাও বেশি ঠান্ডা ছিল না, তাই আজ আমি আর সোয়েটার নিইনি, এইভাবেই চলে গেছিলাম। ডাক্তার দেখানো শেষ আর ফেরার পথে না এইখানে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। এইখানটার বিরিয়ানি না বেশ ভালো, মশলা টশলা এত বেশি থাকে না, আর আমি একদম ঝাল খেতে পারি না। আর এখানে বিরিয়ানি এতটাও ঝাল না, নর্মাল। এই ক্যাপ্টেন বিরিয়ানিতে না আগের দিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, তাই আজকে এই রূপদাদার বিরিয়ানিটা ট্রাই করলাম। আর জায়গাটাও না অনেক বেশি সুন্দর, কেন কি সামনেই রাজবাড়ি, বেশ একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের জন্য ভিডিওটা এতই, টাটা।